গেল কয়েক বছরে বদলে গেছে সৌদি আরবের সংস্কৃতি এবং ব্যবসা বাণিজ্যের পরিসর। সামাজিক আইন কানুন পরিবর্তনের সাথে সাথে বদলাচ্ছে দেশটির ক্রীড়া এবং বিনোদন জগৎ। আগামীর পৃথিবীতে নিজেদের অর্থনীতিকে আরো চাঙ্গা করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। সে ধারাবাহিকতায় ফুটবলের পর এবার ক্রিকেটও নিয়ে ভাবছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়। বলা হচ্ছে ভারতীয় প্রিমিয়ার লিগ IPL কে টেক্কা দিতে 6,000 কোটি টাকা T20 ক্রিকেট লিগ চালু করতে যাচ্ছে সৌদি আরব। সেই পরিকল্পনার পথে কাটা ভারতীয় ক্রিকেট বোর্ড এবং ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, এমনকি নিজেদের ক্রিকেটারদের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। কেননা সৌদি T20 লিগ আলোর মুখ দেখলে ভাটা পড়তে পারে IPL এবং তা হ্যাড্রোটের জনপ্রিয়তা। তাই তো প্রস্তাবিত T20 লিগটি রুখে দিতে একজোট হয়েছে ক্রিকেটের প্রভাবশালী এই দুই বোর্ড। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় আসছে বড় পরিবর্তন। এই চমক আসছে সৌদি আরবের হাত ধরে। ফুটবলের পর এবার দেশটির নজর পড়েছে ক্রিকেটের দিকে। সৌদি T20 লিগ নামে একটি টুর্নামেন্ট শুরুর পরিকল্পনা করেছে সৌদি সরকার। নিয়ন্ত্রিত সংস্থা SRJ স্পোর্টস টেনিসের গ্র্যান্ড স্ল্যামের আদলে বছরে 4টি ভিন্ন সময়ে 4টি ভিন্ন দেশে হবে এই টুর্নামেন্ট। SRJ স্পোর্টস ইনভেস্টমেন্টের মাধ্যমে 6,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করছে তারা, বিশেষ করে বিশ্বজুড়ে রমরমা ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ক্রিকেট লিগগুলো। এর মধ্যে সবচেয়ে প্রভাবশালী ভারতের IPL, যেখানে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের তারকা ক্রিকেটাররা। থাকবে নাই বা কেন, IPL মানেই তো অর্থের ঝনঝনানি, ব্র্যান্ড ভ্যালু এবং জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য বিশ্বব্যাপী সমাদৃত এই টুর্নামেন্ট। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের সময় নতুন এই লিগের বিরোধিতা করার সিদ্ধান্ত নেয় BCCI এবং ECB। পরিকল্পিত টুর্নামেন্টে মাঠে গড়ালে নিজেদের ক্রিকেটারদের অংশগ্রহণের অনুমতি দেবে না বলে জানিয়ে দিয়েছে প্রভাবশালী ভারত এবং ইংল্যান্ডের ক্রিকেট বোর্ড। শুধু তাই নয়, লিগটি যেন ICCর অনুমোদন না পায় সেজন্য তদবিরও চালাবে তারা। প্রস্তাবিত লিগের ক্ষেত্রে BCCI এবং ECBর এমন অবস্থান সৌদি আরবের জন্য বড় ধাক্কা। তবে ভারত এবং ইংল্যান্ড না থাকলেও সৌদির পাশে রয়েছে অস্ট্রেলিয়া। নিয়ম অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে একটি দলকে ম্যাচে 4 জনের বেশি বিদেশি খেলোয়াড় খেলতে দেওয়া হয় না। সৌদি আরবের নিজস্ব ক্রিকেটারের সংখ্যা কম হয়। ভারত এবং ইংল্যান্ডের খেলোয়াড়রা না থাকলে তা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তাদের জন্য। প্রতি দলে 7 জন স্থানীয় ক্রিকেটার রাখতে হবে এই নিয়মের কারণে, এবং দুই বড় দেশের ক্রিকেটারদের অনুপস্থিতিতে স্পন্সর এবং সম্প্রচারকারকদের আগ্রহ কমে যেতে পারে। সব মিলিয়ে সৌদি আরবের পরিকল্পিত T20 লিগের ভাগ্যে শেষ পর্যন্ত কি রয়েছে তা এখন দেখার বিষয়। তবে শেষ পর্যন্ত সত্যিই যদি চালু হয় সৌদি ক্রিকেট লিগ, তাহলে বড় ধরনের হুমকি মুখে পড়বে ভারতের IPL এবং ইংল্যান্ডের ক্রিকেট টুর্নামেন্ট।